তৃতীয় শ্রেণীর বিজ্ঞান। আজকে আমরা সমাধান করব প্রথম অধ্যায়, পৃষ্ঠা নাম্বার হচ্ছে এই যে 5, মানে তৃতীয় শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায় ধরে আজকে সমাধান করব একটি ভিডিওতে। তারপরে আমরা সমাধান করব, দেখো এই যে এই কাজটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 7। তারপরে আমরা সমাধান করব এই যে এই কাজটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 9। তারপরে আমরা সমাধান করব এই যে টিক চিহ্ন প্রশ্ন, এটা হচ্ছে 10 পৃষ্ঠা। পরবর্তীতে হচ্ছে 2 অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। এই যে আমাদের 5 পৃষ্ঠা চলে এসেছে। এখন আমি তোমাদের এখানে সমাধান করে দেখাবো। দেখো এখানে কি লেখা আছে, এখানে লেখা আছে নিচের দেখানো ছবির মতো করে খাতায় একটি ছক তৈরি করি। তারপর দেখো এখানে আমাদের বলেছে মিল, আর এখানে বলেছে অমিল। তো দেখো 2 নম্বরে বলেছে ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, উভয় গাছের কাণ্ড পর্যবেক্ষণ করে মিল ও অমিল খাতায় আঁকা ছকে লিখি। এই যে মিল ও অমিল, এই দুটি গাছের আমরা লক্ষ্য করলাম। এখন এখান থেকে মিল আর অমিল কোনগুলো সেগুলো আমরা এর মধ্যে লিখবো। মিলগুলো এই ঘরে লিখবো আর অমিলগুলো এই ঘরে লিখবো, ঠিক আছে। আর 3 নম্বরে বলেছে অমিলের ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিভাগ করা যায় তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করবে, মানে তোমার বন্ধুদের সাথে এই বিষয়টি আলোচনা করার কথা বলা হয়েছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর এটা হচ্ছে মিল, ঠিক আছে। ভালো করে দেখাই, এই যে দেখো আমাদের মিলগুলো হচ্ছে এই যে, আর অমিল এই যে প্রথমটা হবে উভয় উদ্ভিদের কাণ্ডে শাখা প্রশাখা রয়েছে, আর এখানে হবে উভয় উদ্ভিদের কাণ্ডে পাতা আছে, আর এখানে হবে সবুজ পাতা সবুজ। আর এই অমিলের ঘরে প্রথমে হবে কাণ্ডের আকার ভিন্ন, প্রথমটির কাণ্ডের আকার দ্বিতীয়টির চেয়ে বড়, আর এখানে হবে প্রথমটির কাণ্ড শক্ত, দ্বিতীয়টির কাণ্ড নরম, আর এখানে হবে প্রথমটির কাণ্ড মোটা, দ্বিতীয়টির চিকন। আর এই বিষয় নিয়ে তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করতে হবে। এই যে সে আলোচনাটা, মানে এই কথাগুলো তোমরা সহপাঠীর সাথে আলোচনা করবা, ঠিক আছে। এই যে এই কথাটা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের হচ্ছে এই পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। তো এই দেখো আমরা নিচে চলে এসেছি। এখানে আমাদের আরো একটি কাজ আছে, তা হচ্ছে নিচে দেখানো ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। তো এখানে গোলাপ গাছ লিখতে হবে, আর এখানে ফান গাছের কথাগুলো এর মধ্যে লিখতে হবে। তো দেখো আমাদের 2 নম্বরে কি বলেছে, এখানে বলেছে নিচের ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করি, খাতায় আঁকা ছকে গোলাপ গাছ ও ফান গাছের বিভিন্ন অংশের নাম লিখি, ঠিক আছে। মানে এই যে দেখো নিচে আমাদের দুটি গাছ আছে, এটা হচ্ছে ফান গাছ, এটা হচ্ছে গোলাপ গাছ। তো এই ফান গাছ আর গোলাপ গাছের কথাগুলো কি কি সেই বিষয়টা আমরা এর মধ্যে আর এর মধ্যে লিখবো। দুইটা গাছের নাম, এদের কাজ এর মধ্যে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। আর 4 নম্বরে বলেছে মানে এই উত্তরগুলো বিষয়ে তোমরা হচ্ছে সহপাঠীর সাথে আলোচনা করবা, তাই বলেছে, ঠিক আছে। আর 5 বলেছে ফুলের উপস্থিতির ভিত্তিতে কিভাবে উদ্ভিদের শ্রেণীবিন্যাস করা যায় তা নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে গোলাপ গাছে এখানে হবে পাতা, ফান গাছে হবে পাতা, আর গোলাপ গাছে হবে কাণ্ড, এই গাছে হবে কাণ্ড ফান গাছে, আর গোলাপ গাছে হবে মূল, ফান গাছেও হবে মূল। আর গোলাপ গাছেরও ফুল আছে, ফান গাছেরও কিন্তু ফুল আছে, মানে গোলাপ গাছে যা যা আছে ফান গাছেও কিন্তু একই জিনিস আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের উত্তর। আর আমাদের হচ্ছে সহপাঠীর সাথে আলোচনা করার কথা বলা হয়েছিল এবং পর্যবেক্ষণ প্রশ্নে কিন্তু বলেছিল যে পর্যবেক্ষণ করতে। এই দেখো সে পর্যবেক্ষণ, মানে এটা হচ্ছে পর্যবেক্ষণ, ঠিক আছে। তো তোমাদের এটা লেখার কোনো প্রয়োজন না, সহপাঠীর সাথে যে আলোচনা এটা তোমরা এই বিষয়ে আলোচনা করবে, এটাই। তো এটাও লেখার কোনো প্রয়োজন না, এটা জাস্ট দেখানোর জিনিস, ঠিক আছে। বলেছে আলোচনা করতে, এই এতটুকুই। তো মেন উত্তর হচ্ছে আমাদের উপরে দেখাইছি, এই যে। তো দেখো আমাদের এটার উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখো 9 পৃষ্ঠাতে চলে এসেছে। এখন 9 পৃষ্ঠাতে আমাদের কি আছে, যে 1 নম্বরে বলেছে ছবির গাছটি ক, খ এবং গ চিহ্নিত অংশের নাম একটি করে কাজ ছকে লিখি। এই যে ক, খ, গ চিহ্নিত অংশের একটি করে নামের কাজ আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে। 2 নম্বরে বলেছে যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে। তো এটার উত্তর আমি দেখাবো। তো চলো আগে আমরা উত্তরটা দেখে নেই। এই যে হচ্ছে আমাদের ক, খ, এই যে ক, খ আর গ, এদের এক একটা করে কাজ আমরা কি করব, এই যে এই ঘরে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, কতে হবে পাতা, আর এর কাজ কি হবে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করা, আর খতে হবে কাণ্ড, উপরে তো ছবিতে দেওয়াই ছিল।
আর এর কাজ কি হবে? পানি ও পুষ্টি উপাদান উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। আর গতে হবে মূল, এটির কাজ কি হবে? মাটি থেকে উদ্ভিদের প্রয়োজনীয় পানি ও পুষ্টি উপাদান শোষণ করে। তারপর দেখো আমাদের 2 নম্বর প্রশ্নে ছিল যে যদি ক অংশটি না থাকে তাহলে গাছটির কি হবে এবং কেন হবে? উত্তর হচ্ছে এই দেখো, ক অংশটি হলো পাতা, আর পাতা না থাকলে গাছটি বেঁচে থাকতে পারবে না, কারণ পাতা সূর্যের আলোকে শক্তি এবং বায়ুর কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে উদ্ভিদের জন্য খাদ্য তৈরি করে। সেই খাদ্য গাছটিকে বেড়ে উঠতে ও বেঁচে থাকতে সহায়তা করে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের এটার উত্তরও কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে চলে যাব নিচে। এখন আছে আমাদের টিক চিহ্ন। তো দেখো এখানে আমাদের টিক চিহ্নে কি বলেছে? এখানে আমাদের বলেছে 1 নম্বরে যে নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? সঠিক উত্তর হবে গ নাম্বার, ফান। তারপর দেখো 2 নম্বরে বলেছে উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? সঠিক উত্তর হবে ক, পাতা। 3 নম্বরে বলেছে নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? সঠিক উত্তর হবে জামা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো আমাদের টিক চিহ্নের উত্তর কিন্তু কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। আছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক থেকে গ পর্যন্ত। ক নাম্বার আছে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? তো চলো আমরা এগুলোর উত্তর পড়ি ও দেখি। এই যে দেখো আমাদের প্রশ্ন ছিল যে উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উত্তর হবে উদ্ভিদের প্রধান অংশ 3টি, যথা মূল, কাণ্ড ও পাতা। খ নাম্বার অপুষ্পক উদ্ভিদ কোন পরিবেশে জন্মে? উত্তর যেসব উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। এগুলোর অধিকাংশ ছায়াযুক্ত বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশে জন্মে, যেমন মোষ, ঢেঁকি শাক ইত্যাদি। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে? উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উত্তর হবে উদ্ভিদ মূল বা শিকড় দিয়ে পানি শোষণ করে। তোমরা চাইলে এই করে পর্যন্ত দিতে পারো যদি সংক্ষিপ্ত প্রশ্ন, আর কেউ যদি বড় করে লিখতে চাও তাহলে এইটুকু দিবা যে মূল উদ্ভিদের একটি সাধারণ অংশ, এটি সাধারণত মাটির নিচে থাকে। 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের উত্তর কমপ্লিট। এখন চলে যাব 3 নম্বরের বর্ণনামূলক প্রশ্ন। দেখো কতে আছে বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? তো ক থেকে ঘ পর্যন্ত আছে, চলো পড়িয়ে উত্তর দেখি। এই যে দেখো আমাদের বর্ণনামূলক প্রশ্ন ক নাম্বার বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? উত্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য আকারে বড়, কাণ্ড দীর্ঘ ও শক্ত প্রকৃতির। 3 কাণ্ড থেকে অনেক শাখা প্রশাখা ও পাতা হয়। 4 মূল মাটির অনেক গভীরে যায়। তো আমাদের 1 নম্বর প্রশ্ন উত্তর কমপ্লিট। এখন দেখো 2 নম্বর খতে আমাদের প্রশ্নে কি বলেছে? গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? উত্তরে আমরা কি লিখেছি? ফুল থেকে ফল ও বীজ উৎপন্ন হয়। এই বীজ থেকে নতুন চারাগাছ তৈরি হয়। গাছের ফুল ছিঁড়লে ফল ও বীজ উৎপাদনে ব্যাহত হবে, ফলে নতুন চারাগাছ উৎপন্ন হবে না। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান। এখন দেখো গ নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? যে পরিচিত একটি উদ্ভিদ আঁকি এবং সেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। তো আমরা উত্তর লিখেছি আমার পরিচিত একটি উদ্ভিদ হলো ঢেঁকি শাক। গাছটির চিত্র এঁকে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করা হলো। তো এই যে দেখো আমরা একটা ছবি এঁকেছি গাছ, এই যে এটা হচ্ছে ঢেঁকি শাক, এটা হচ্ছে পাতা, কাণ্ড আর হচ্ছে মূল। ঠিক আছে, এই ছিল আমাদের গ নম্বরের সমাধান। এখন দেখো ঘ নম্বর প্রশ্নে আমাদের কি বলেছে? কাণ্ডের গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দিই। উত্তর আমরা কি লিখেছি? কাণ্ডের ধরন অনুযায়ী 3 ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যেমন 1 বৃক্ষ, আম, কাঁঠাল, বেল, নারিকেল ইত্যাদি। 2 নাম্বার গুল্ম, গোলাপ, রঙ্গন, জবা, সিম ইত্যাদি। 3 নাম্বার কি লিখেছি? বিরুট, ধান, সরিষা, টমেটো, মরিচ ইত্যাদি। তো এই ছিল আমাদের ঘ নম্বরের সমাধান।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বরের বর্ণনামূলক প্রশ্নের উত্তরও কিন্তু কমপ্লিট। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। আর হচ্ছে পরবর্তীতে দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।